আমাদের সেহরিটা কেমন হবে বা সেহরিতে কি খেলে আপনাকে লং টার্ম আপনাকে শক্তি দিবে এবং আপনি সহজে হাইপোগ্লাইসেমিক বা ডায়াবেটিস নীল হয়ে যাবে না। আমরা দেখা যায় অনেকেই সেহরিতে আগে খেয়ে শুয়ে পড়তে চায় যে আমি একবারে সেহরি খেয়ে আমি ঘুমিয়ে যাব। এটি না করে আপনি যদি লাস্ট আওয়ারে একেবারে সেহরির শেষ সময়ে আপনি সেহরি খান, এটি কিন্তু আপনাকে লং টার্ম আপনাকে শক্তি যোগাতে সহায়তা করবে। বিশেষ করে ডায়াবেটিস রোগীদের জন্য যাদের হচ্ছে আপনার হাইপোগ্লাইসেমিয়া বা ডায়াবেটিস নীল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আপনারা যদি লাস্ট আওয়ারে সেহরিটা খান সেটি কিন্তু আপনার জন্য উপকারী। এছাড়াও আমরা সেহরিতে বলি আপনি খাবেন কমপ্লেক্স কার্বোহাইড্রেট, যেটা আপনাকে অনেকক্ষণ ধরে শক্তি যোগাবে এবং অনেকক্ষণ ধরে এনার্জি দেবে। সেই ক্ষেত্রে আপনি ওটস খেতে পারেন, আপনি চিড়া খেতে পারেন, ভুট্টা খেতে পারেন। এগুলো বলে কমপ্লেক্স কার্বোহাইড্রেট, সেগুলো আপনার অনেকক্ষণ আপনার পেটে থাকে এবং আস্তে আস্তে রক্তে মিশে ডায়াবেটিস রোগীদের জন্য ব্লাড সুগার খুব বেশি বাড়ায় না এবং ডায়াবেটিস ছাড়াও অন্য যে রোগীরা আছেন তারাও সেটি খেতে পারেন। আর আপনাদের আমরা বলি যে ব্যালেন্স ডায়েট খাবেন, যেখানে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট পর্যাপ্ত পরিমাণে থাকবে। আমাদের বাঙালিদের দেখা যায় আমরা কার্বোহাইড্রেট বেশি পরিমাণে খাচ্ছি, ভাতটা বেশি পরিমাণে খাচ্ছি, কিন্তু সেখানে শাকসবজি কম থাকছে বা প্রোটিন কম থাকছে, যার জন্য আমাদের ওজন বেড়ে যাচ্ছে বা বিভিন্ন ধরনের স্বাস্থ্য ঝুঁকির সম্ভাবনা দেখা দিচ্ছে।